যাবার বন্ধুরা এখন মোনাজাত, এখন আর অনেক ওয়াজ হয়েছে, অনেক ওয়াজ। বেশি খাওয়াইলে শেষে পেট নষ্ট হয়। খাওয়ার একটা পরিবার আছে না, বেশি খাইলে পেট নষ্ট হবে না, কলেরা হবে না, কলেরা সমস্যা। খাইতে হবে পরিবার মতন, বেশিও না কমও না। আমরা এখন ভেস্টের বাগানে বসা, সবাই বলে আলহামদুলিল্লাহ। না না, ওদিক না, ওদিক না। এখন মোনাজাত দোয়া করার জন্য আসছি, দোয়া চাই। আমি আবুল খায়ের 40 বছর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলাম। 2003 রিটায়ার করছি। আবার বাড়ি ছিল কোয়ালদা, বাটকেবাড়ি ইউনিয়ন কোয়ালদা গ্রামে বাড়ি। ওই প্রিন্সিপাল থাকা অবস্থায় 3 নম্বর বাড়ি করছি, এবং সেখানেই থাকি। মাঝে মাঝে দেশে আসা জমি খেত পড়ে রয়েছে। তো বন গ্রাম, ভদ্রলোকের গ্রাম। এই গ্রামে অনেক মাহফিল করছে আগে, তখন আপনারা অনেক হন নাই, এই দুনিয়া আসেন নাই। ওই মাদ্রাসায় মাহফিল করছি, লোহার মাহফিল করছি অনেক আগে। এখন বুড়া বয়স, অনেক বয়স, প্রায় 100 ধর। তারপর আজকে 3 মাহফিল করে আসলাম। মাইসি খালি কয় হুজুরিয়া পারে কেমনে? আমি পারি না, আমার মালিক পারায়। কি কথা ঠিক কিনা? আমি পারি না, আমার মালিক পারায়। মানুষকে ভালোবাসি, জান্নাতে যাব, সবাইকে নিয়ে না যাইতে পারলে একটা যাওয়া যাইবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। قال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له। সবাই বলুন সুবহানাল্লাহ। 2 দিন ব্যাপী ইশারে সবের মাহফিল, আজকে প্রথম দিন। আপনারা আসছেন, ঠগেন নাই, ঠগেন নাই। ও ভাইয়া, কত সময়, কোন সময় কবরে ডাক পড়ে যাবে হতে পারে। এই মহাবেল উসিলায় এতক্ষণ বসে থাকলেন, এই উসিলা আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার পরে। লম্বা সূরা হাদিস বলার সময় নাই, রাত পোহাই যাবে। একদল ফেরেশতা আছে, এ বলা নেই নুস কই, এই যে কিনা আসে নাই, বাড়ি কোথায়? ঢাকাতে। ও, বলা নেই নুস কই, এই আমার কাছে আসো, তাড়াতাড়ি আসো। আপনাকে বলা নেই নুস গোলজারি, ভালো বক্তা, ভালো আলেম, আর মাদ্রাসার সুপার, ভালো চাকরি। বাড়ি ছিল বরিশাল, এখন আপনাদের প্রতিবেশী। আপনাদের দায়িত্ব তার প্রতি দেখাশোনা করা, তাকে ভালোবাসা, বিভিন্নভাবে সহযোগিতা করা। আলেমকে যারা ভালোবাসে, নবী বলেন ওরা যেন আমাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। আর আমাকে যারা ভালোবাসে, ওরা আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আমরা তওবা করব, রাজি আছেন না? বলছিলাম বস। আমার মৌলানা ইউনুস গোলজারি ভালোবাস করে, ভালোবাস করে। দোয়া করবো আল্লাহ দীর্ঘদিন হায়াত দান করে। আলেম ফ্যামিলি, বাপ আলেম ছিলেন, এত সুন্দর কারি, ওই রকম কেরাত এই দেশে কেউ পড়তে পারে না। পরান ঠান্ডা হইলে তার কেরাত, কথা ঠিক কিনা? আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এর মাও দুনিয়া থেকে বিদায়, মৌলানা হারুন পীর সাহেব মানসর্দি, আল্লাহ তাকে কবুল করুক। তার ছেলেদেরকে দিনের খেদমত আল্লাহ কবুল করুক, আমিন। তো বন্ধুগণ, এই একটা দরবার, এই যে খানকা, খানকা মানে আউলিয়াদের ঘর, পীর মুর্শিদ দরবেশদের ঘর। ওই ঘরে আল্লাহর ইবাদত করা হবে, ওই ঘরে আল্লাহকে ডাকাডাকি করা হবে, জিকির করা হবে। ওই ঘর আল্লাহর রহমতে, রাসূল পাকের উসিলায় ওই ঘর বেহেশতের টুকরা হবে। কিয়ামতের ময়দানে ইস্তিবার হবে, জাহাজ হবে। এই ঘরের সাথে তাদের সম্পর্ক থাকবে, সকলকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
বলার এই তরিকতপন্থী তাড়াতাড়ি খেলাফত পেয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পীর বানাবে, তাড়াতাড়ি পীর বানাবে, আপনাদের খেদমত করবে। ছেলেও আলেম, আলেমের ঘর আলেমই হবে, জীবন ভর আপনাদের পাশে থাকবে, খেদমত করবে। দোয়া করতে হয়, যারা দিনের পথে থাকে আলেম, তাদের দোয়া করতে হয়। মনে করে মাহফিল করে, বিভিন্ন মাহফিলে যায়, নেকি হয় না, সব হয় না? যদি আপনারা ভালোবাসেন তার জন্য দোয়া করেন, ওই মাহফিলে যাইয়া যত সব হবে, যত দিনের কাজ করবে, মাদ্রাসায় পড়ায় যত নেকির কাজ করবে, আপনারা ভালোবাসার কারণে, দোয়া দেওয়ার কারণে এই নেকির এবং সবের একটা অংশ আপনাদের আমলনামায় অটোমেটিক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মুহাম্মদের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা, আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআন আয়াত না? আল্লাহ কি কয়? আমি আল্লাহ, আমার ফেরেশতারা আমার বন্ধু মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে, আল্লাহর ফেরেশতারা পড়ে 24 ঘন্টা। দুনিয়ার ইমানদারেরা, আমার মোমের বান্দারা, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, ভক্তি, বিশ্বাস, মুহাম্মদের সাথে তাকে সালাম দাও। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আয় আমার বন্ধু মুহাম্মদ, মান সাল্লামা আলাইকা ওয়াহিদান সাল্লামতু আলাইহি আশারা। আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম জানায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতকে আমি আল্লাহ 10 বার সালাম দেব। এর চেয়ে বড় আমল পৃথিবীতে কি তার? সেই মিলাদ, সেই দোয়া দরুদ এখন নাই। কিছু মৌলবী দেশে পয়দা হয়েছে, বেদাত 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 বলে আমরা পড়ে কিছুই বুঝি না, ওরা ব্যাগ বুঝে আনাইছে। ওই ওস্তাদে করে দিচ্ছে এটা বেদাত, ও জানে না, আমরা কিছু জানে না, বেদাত বেদাত করা ধরে বেদাত। আপনার কেউ আছেন এর ভিতরে বেদাত নাই? সব মিলাদের পয়দা। এখন মিলাদ পড়বো ইনশাল্লাহ, মিলাদ পড়বো। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি বলেন, আল্লাহ রোজা করি, নামাজ করি, হজ করি, যাকাত করি, তোমার দরবার কবুল হবে কিনা জানা নাই, কিন্তু একটা আমল, এই যে মিলাদ, কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে তোমার বন্ধুর মিলাদ দিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। তোমার সামনে মিলাদ দিয়ে হাজির হব। এর চেয়ে বড় কথা কি হইতে পারে? বলার সময় নাই। ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বড় আলেম, যাদের পশমের দাম আমাকে নাই, সব মিলাদের পক্ষের লোক, সব মিলাদের পক্ষের লোক। যাই হোক, কথা আমি বাড়াবো না। একদল ফেরেশতা আছে, ওরা শুধু মিলাদ আর জেকেরের মাহফিল তালাশ করে। সুবহানাল্লাহ। যখন এই জেকেরের মাহফিল পায়, ওই ফেরেশতা ডাক দেয়, এই ফেরেশতারা, তোমরা যারা জেকেরের মাহফিল তালাশ করবে, আমি পেয়ে গেছি, হালুম্মু ইলাইয়া হাযা মা তুরিদুন, তোমরা যা চাও এখানে তাই হইতেছে, আখিরাতের বাজার, দোয়া হইতেছে, জিকির হইতেছে, মিলাদ হইতেছে, সকলে এখানে চলে আসো। এই ডাক পাইয়া কোটি কোটি ফেরেশতারা আইসা ওই মাহফিলখানা ঘিরে দাঁড়ায়, জায়গা পায় না, একজনের উপরে কান্দে আর একজনের উপর কান্দে, দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত পৌঁছাই যায়। সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন? আসমান পর্যন্ত পৌঁছাই যায়। এরাই মাহফিলের লোকদের জন্য দোয়া করে। আল্লাহ কয়, আল্লাহ সব জানে, এ ফেরেশতারা তোরা কোত্থেকে আসলা? বলে, আল্লাহ বনগ্রাম মওলানা ইউনূসের খানকায় আজকে মাহফিল হইতেছে, সেখানে তোমার জিকির হইতেছে, ওয়াজ হইতেছে, আল্লাহ মিলাদ হইতেছে, আমরা সেইখানে ছিলাম, জায়গা হয় না, এই জন্য একজনে আরেকজনে ভর করে আসমার মধ্যে পৌঁছে গেছি। তারা আবার জিকির করে, আবার কি দেখছে,
বলে আল্লাহ তোমার দেখে নাই। তোমার দেখলে কি হইতো? আল্লাহ তোমার দেখলে সংসার দিয়ে ধর্ম সব ছেড়ে দিয়া 24 ঘন্টা তোমার জিকির করতো। সুবহানাল্লাহ। ওরা কি চায়? আল্লাহ ওরা তোমার জান্নাত চায়। জোরে সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। এই জান্নাত দিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। জান্নাত দিয়েই বাড়ি যাবো মিয়া। রোজা নামাজ কইলে ভেস্তে যাওয়া যাবে না। বিশেষ কিছু আমল করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়া ওলি বাড়াইয়া জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। হক্কানি আলেম পীর মাশায়েখদের কথা শুনবেন, ভালো হবে ইনশাল্লাহ। আমরা জান্নাত দেখছে না দেখে নাই, দেখলে কি করতো? আল্লাহ তোমার জান্নাতের জন্য ওরা পাগল হয়ে যেত। আচ্ছা, আর ওরা কি চায়? ওরা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। ওরা জাহান্নাম দেখছে, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখলে কি হইতো? ওরা রান্না বান্না খাওয়া পড়া সব বাদ দিয়া সারা জীবন কাঁদতে কেটে জীবন কাটাই দিত। সুবহানাল্লাহ। ওরা তাই যদি হয়, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওরা যে গুনাহ করছিল ওই গুনাহগুলো মাফ করে দিয়া আমি গুনাহগুলোর নেকি বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। হাদিস বাড়াই না, কথা না, হাদিস। যাই হোক, আমরা মিলাদ পড়ি, আপনারা মিলাদ পড়বেন। যারা পড়ে না ঝগড়া নাই, ওদের সাথে ঝগড়া করবো না। বাবা তোমরা পড়ো না, পড়ো না, আমরা পড়ি, আমাকে পড়তে দাও, আমাকে মানা করো না। কি কথা ঠিক আছে? ঝগড়া যারা করে ওরাই বেদাতি, ওরাই খারাপ। আমরা ঝগড়া করি না, কোনোদিন বলি না তোমাকে মিলাদ পড়তে হবে। আমরা পড়ি, পড়তে দাও, মিলাদে মজা পাই। মিলাদে মজা পাই। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের পাগল, ছেলের পাগল না মেয়ের পাগল না, আপনাকে আল্লাহ রহমতুল আলামিন বানাইছে। কি বানাইছে? রহমতুল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ আপনার উম্মতের পাগল। আমি জিবরাইল ওয়াদা দিলাম, মান সাল্লা আলাইকা ইসরিনা মাররাতান আও মান সাল্লা আলাইকা মিয়াতা মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দৈনিক যে 100 বার দুরূদ পড়বে, আমি ওয়াদা দিলাম আমি পলসাদের গোড়ায় দাঁড়াই থাকবো। ওয়াইনি আখুযু বিয়াদিহি, আমি দুরূদ পড়ার হাত ধরবো। ওয়াবরু আলা সিরাতে কালবার খিল খাতে, বিদ্যুতের মতো 30,000 বছর রাস্তা এই দুরূদ পড়ার উম্মতকে আমি পার করে দেব। জিবরাইল আমিন বলেন, সেই দুরূদ পড়া লাগবে না? নামাজের মধ্যে দুরূদ আর সালাম না পড়লে নামাজ হয়? নামাজ হয়নি। নামাজের মধ্যে যার উপরে দুরূদ আর সালাম না পড়লে নামাজ হয় না। না পড়লে বিদআত হবে। আল্লাহ আল্লাহ সকলকে মাফ করুক, বোঝার ক্ষমতা দান করুক। জোরে করে আমিন। যাক আমার বন্ধুরা, আমার স্নেহধন্য মওলানা ইউনূস গোলজারি, আপনারা এই দেশের বাসিন্দা। বনগ্রামের কেনা কেনা আছে না? তুলে দেখি বনগ্রাম। নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বনগ্রাম খানকা শরীফ, ওয়াজ মাহফিল, ওলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আপনাদের সে এখন প্রতিবেশী, আপনাদের গ্রামের লোক। ভুল ত্রুটি মানুষের থাকে, কিছু ভুল ত্রুটি থাকে বলবেন, হুজুর এই করা ঠিক হবে না, এটা করেন না, ভালো ই করবে না, ও বাড়াবাড়ি করবে না, সংশোধন হয়ে যাবে। তারা না করলে আমার কাছে বললেন, আমার ছাত্র তো সে পিডেও পারবো না, পিডেবার ছাত্ররা বুড়ো হইলেও পিডাল যাবে, ছেলে বুড়ো হইলেও পিডাল যাবে। কথা ঠিক কিনা? ছেলে ছাত্র একই জিনিস, ছেলে আর ছাত্র একই জিনিস। আমার আব্বা পীর ছিলেন, আমার শ্বশুর বাংলাদেশের মধ্যে এত বড় পীর, তার মতো আলেম, তার মতো আমল আলো তখনও ছিল না, এখনও নাই, কিয়ামতের আগে আর কেউ আসবে না। এই মওলানা হেলালি বলে গেল যে ওই পীরের মতো পীর আর দুনিয়া পয়দা হবে না। তার জামাই আমি, বড় জামাই। তা আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমার মওলানা ইউনূসকে আপনারা ভালোবাসবেন, ওর পাশে থাকবেন, বিভিন্নভাবে
বিভিন্নভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়া, শক্তি দিয়া, দোয়া দিয়া, দুইটা একটা টাকা দিয়া, যেভাবে পারেন তাকে সহযোগিতা করবেন। বুক ফুলাইয়া আপনার দেশে চিনার কাজ করবে, আপনার ঘরের ছেলে মেয়েরা আল্লাহ হবে, বাবা ফিরবে, অন্যায় করতে পারবে না। আলেমের দ্বারাই এই খেদমত হবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন সকলে? কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর দরবারটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ একটু দাঁড়ায় সকল সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার বাগানে ফুটল ফুল, সেই ফুলের ঘ্রাণে আকুল, সেই ফুলের নাম রাখিলেন হযরত মুহাম্মদুর রাসূল। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশ কা কাবা মদিনা, খলকো কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জন্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী সালাম লন আমার, হে রাসূল সালাম লন আমার, ইয়া হাবিব সালাম লন আমার। আপনি তো আখেরি পয়গম্বর, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ।
أطر اللهم قبر الكريم بعرف شديد من صلوات وتسليم اللهم صل وسلم بارك عليه سلم يا قوم صلوا على صدر الأمين مصطفى وجه الله رحمة للعالمين কারি বলেন আবুল বাশার বলেন ইউনুসের ভাই ফ্যামিলিটা আল্লাহওয়ালা সব আলেম এদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে আমার বন্ধুরা আমাদের জীবনে কত ত্রুটি ভুল বলে না মোহাম্মদের আছে আছে বলে না মোহাম্মদের রাত বেরো ওয়াজ করতো আপনারা একজন উঠতেন না আল্লাহর এলেম দিচ্ছে বলার কায়দাও দিচ্ছে সুন্দর বাবু কথা ঠিক কিনা আল্লাহরে দীর্ঘ খায়াত দান করুক সমাজের খেদমতে কবুল করুক বলানা মোহাম্মদ আলী জিন্দাবাদ। আমার বন্ধুরা আল্লাহ কয় আমার বান্দারা তোরা গুনাহ করছিস গুনাহ করবি এই জন্য আমার নাম রাখছি গাফুরুর রহিম। নাম কি? গাফুরুর রহিম। যদি আমরা গুনাহ না করতাম তা আল্লাহর নাম রাখতো কোথায়? না তোরা গুনাহ করবি তাম দুনিয়া গুনাতে ভরে ফেলাবি। আমার বন্ধু মোহাম্মদের উসিলে দিয়া তো আমার হালাতে একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবি আমি তোরে মাফ করে দেবো সুবহানাল্লাহ। আর তাই ওয়ানা জাম্বে কালা জাম্বালাহু রাসূলুল্লাহ বলেন আমার উম্মত হাজারো কোটি কোটি গুনাহ করার পরে যদি অন্তর দিয়ে একবার তওবা করে তওবা করার পর এমন হয়ে যায় ও যেন জীবনে কোনো গুনাহই করে নাই সুবহানাল্লাহ। তা আমাদের জীবনে গুনাহ আছে। আল্লাহ পাক কোরআনে অন্যায়তে বলেন হাজারো অন্যায় অপরাধ জিনা হত্যা লুট তরাজ ইত্যাদি অনেক গুনাহ করার পরে বান্দা যখন বুঝা ফিরে আসে তওবা করে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই উলাইকা কাতবুদ্দিল্লাহ সাইয়্যাতিহিম হাসানাতিন এমন হয়ে যায় ওই বান্দা যত গুনাহ করছিল সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই এবং গুনাহগুলো আমি গুনাহ থাকে না আমি নেকি বানাই দিই। নেকি করছিলাম গুনাহ হয়ে যাবে কি নেকি। অবস্থা দেখছেন করছিলাম গুনাহ হয়ে যাবে নাকি। একবার নবীজি বললেন কিছু লোক গুনাহ করার কারণে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। কি করে জান্নাতে যাবে? গুনাহ কইরা। কিছু লোক গুনাহ করার কারণে জান্নাত পাবে। মা এসে কই ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝলাম না গুনাহ করলে যাবে জাহান্নামে গুনাহ করে জান্নাত পাবে কেমনে? আয়েশা তুমি বোঝো নাই গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়া আবার আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহ চোখের পানি সহ্য করা পারে না ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আবার আল্লাহ রাজি আর খুশি হইয়া বান্দাকে মাফ করে দিয়া ওরে জান্নাত দিয়া দেয়। জান্নাত পেয়ে যাবে। আমরাও জান্নাত পাবো ইনশাল্লাহ। আমরা জান্নাত পেয়ে যাবো। আগামীকাল মাহফিল আসছে না? যে বক্তা বাংলাদেশ সেরা বক্তা ইনশাল্লাহ আসবেন। আপনারা কাল কখন আসবেন? কোন সময় আসবেন? রাত্রে খাওয়া দাওয়া করে আসার পরে? না না মাগরিব না আসরের পর্ব চলে আসবেন। আসরের পর্ব আজকে দেখছেন বক্তা প্রত্যেকটা বক্তা বলেন আব্দুল মান্নান হেলালি দারুণ বক্তা বলেনা ফরিদ বাহারি ওর এক একজন একটা বাবার নাইট পরে চালাবে অসুবিধা হয় না। বেলা বক্তা আজকে আপনাদের দরবারে আলেমের শুনে আলেম পাওয়া যায় এগোতে সস্তা পাওয়া যায় না। এত আমি তো আজকে আসতাম না আমি বলছিলাম যে আজকের আগামীকাল আসবো। দেখলাম যে প্রোগ্রাম প্রথম দিন উল্টোপাল্টা করা ঠিক হবে না এই জন্য 3 মাহফিল শেষ করে এখানে আসছি আপনাকে দোয়া নেওয়ার জন্য। দোয়া দেবেন না? দোয়া দেবেন না রে আপনার দোয়া দেবেন আমাকে আপনাকে দোয়া দেবো আমি। এই 2 জনের দোয়ার ওসিলায় আল্লাহ খুশি হয়ে যাবে সবাই মাফ করে দেবে সুবহানাল্লাহ। আল্লাহ কারি সাহেব আপনি তো ওয়াজ করলেন না করছেন ভালো ওয়াজ করে ভালো সুন্দর। আর এই গোষ্ঠীর কণ্ঠ সবারই ভালো সবারই ভালো। এই শাহ বলানা তাইফুর কই? বলানা তাইফুর কই? ওরা গেল কই? থাক বস তুই বস। আমার ছেলে আমার সাথে আসছে ও আমার 4 নম্বর ছেলে। ও ছিল কুয়েত ও টাইটেল বার বিয়ে পার ওই আসতেছে
ওরা বিদেশ থেকে নিয়ে এসছি। এখন আমার বাড়ি 3টে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, অনেক মেয়েরা পড়ে, হাফেজি পড়ে, জামাত লাইনে পড়ে, মৌলানা পড়ে। এরপরে পুরুষ মাদ্রাসা আর তরিকার মাদ্রাসা, এলবে মারিফাতের মাদ্রাসা, 3টে মাদ্রাসা। আগামী শুক্রবার প্রত্যেক মাসে মাহফিল হয় এবং মাসের 8 তারিখ বার্ষিক মাহফিল আপনাদের সকলে দেওয়া। মাসের 8 তারিখ শুক্রবার বার্ষিক মাহফিল বলার ইউনিস্ট বলে যাবারে আপনাদের দাওয়াত যাবেন, থাইকে যাবেন, রাতে থাইকে যাবেন, অসুবিধা নেই, সকালে আসবেন ইনশাল্লাহ। গেলে আদর করবারে, আদর করবারে। আলেমের সাথে উঠা বসা করতে হয়, আলেমের সাথে উঠা বসা করতে হয়, মোহাম্মত রাখতে হয়। আলেম আপনাদের সবচেয়ে বড় বন্ধু। রাসূলের পাকের পরে রাসূলের পাকের ঘরের লোক, তার দলের লোক, তার আপন লোক উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক রাখলে এই সম্পর্ক রাসূলের পাকের সাথে রাখা হবে ইনশাল্লাহ। কাজেই মাসের 8 তারিখ সকলে দাওয়াত পড়ে থাকবে। কে কে যাবেন, কে কে যাবেন, কারা কারা যাইতে রাজি আছেন, কেনা কেনা? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আল্লাহ ভোট গ্রামের মানুষ যদি আমার বাড়ি যায়, আমার কলজার এত বড় হয়ে যাবে। আপনাদের খেদমত আমি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুক, আমিন। আসুন সকলে তওবা করি। অনেক রাত, কি হবে বন্ধু? রাত তো কবরে গেলে ওই রাত আর পোহাবে না, কবরের রাত আর পোহাবে না। এই দুনিয়ায় অনুরোধ করে যায় শেষ রাত্রে জাগবেন, শেষ রাত্রে সুলুসুল লাইল, আখেরি সুলুসুল লাইল, 3 ভাগের 1 ভাগ বাকি থাকছে। আমার আল্লাহ প্রথম আসমানে নাইবে আসে, সুবহানাল্লাহ কর, আইসে ডাকে, ও আমার গুনাহগার বান্দারা কে আসো, আমাকে বলো, আমি তোমার গুনাহ মাফ করে দেবো, সুবহানাল্লাহ কর। ও রোগী, রোগে কষ্ট পাইতেছো, রোগে আক্রান্ত, কারা আসো আমাকে বলো, তোমার রোগের চিকিৎসা করে দেবো, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ ডাকেন। ও বন্ধু, শেষ সাথে আল্লাহর কোরআনও আছে, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজির। আমার ওই দল মানুষ কোথায়, আমার পক্ষের ওই মানুষগুলো কোথায় যারা রাত্রি শেষ রাত্রে বিছনাকে হারাম করে দিয়া ওযু করে যায় না, বাজে যারা সেজদায় পড়ে আমার কাছে কাঁদছো। দুনিয়ার কেউ জানতো না, বউর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, আমার বান্দা আমার সাথে যোগাযোগ করতো, ওরা কোরা তাই ডাইখান আমার কাছে। ফেরেশতারা হাসরের ময়দান তালাশ করে ওগো ডাইকে আনবে, আল্লাহর সামনে হাজির করে দেবে। আল্লাহ বলবেন, বান্দা রাতের শেষে ঘুমাও নাই, আমাকে পাওয়ার জন্য তোমরা কাঁদছো আমার কাছে, আমার জিকির করছো, নামাজ পড়ছো, আমাকে বলো না আজকে আমি তোমাদেরকে বলতে পারি নাই, আজকে তোমাদেরকে আমি বিদায় হিসেবে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। যাই হোক আমার বন্ধু, কথা আর বাড়াবো না, আমল করার জন্য আসে দেশ তো বিদেশ। আমাদের এই দেশটা কি বিদেশ, এটা আমাদের দেশ না, আমরা ভুলের মধ্যে আছি। এই বাড়ি মুসাফির খানা, একজন আসে আর একজন যায়। আপনার আমার দেশ আখেরাত, আপনার আমার বাড়ি জান্নাত। কামাই করে গেলে ওই জান্নাত তালাশ করা লাগবে না, আপনাকে আমাকে তালাশ করে নেবে, সুবহানাল্লাহ। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায় আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা, শিরক বেদাত, ইচ্ছা অনিচ্ছা, জাহেরি বাতিনি, দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করিয়াছি আমি তওবা করিলাম, আমার তওবা কবুল করো। ওয়াদা করিতেছি বাকি জীবনে নামাজ ছাড়বো না, বাবা মার নাফরমানি করবো না, মিথ্যা কথা বলবো না, পরের হক নষ্ট করবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, গভীর রজনী আল্লাহ, তোমার বান্দারা এখনো বসে রয়েছে আল্লাহ, ভিক্ষার হাত, তোমার রহমতের দুয়ার আল্লাহ। দুনিয়ার বেলা ডুবে গেলে, সন্ধ্যা হয়ে গেলে, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়,
রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে দেয় আল্লাহ। সেই রহমতের দরজা আমরা ভিক্ষুক হাত পাইতে সকলে হাজির হয়েছে আল্লাহ। তুমি কে কই আমাকে ফেরত দাও আমরা জানি না আল্লাহ। তুমি আমাদেরকে সৃষ্টি করছো, বার পেটে পালছো, দুনিয়ায় লালন পালন করে বড় বাড়াইয়া চুল দাড়ি পাকাইছো আল্লাহ। এত ভয় এত দয়া, কত না ভারমারি করছি আল্লাহ, জীবনে কত গুণা করছি। রাগ হয়ে আলো মাথার বন্ধ করো নাই, ভাত মাছ বন্ধ করো নাই আল্লাহ। কত দয়া, বাবা তার ছেলে মেয়েরা যত ভালোবাসে তার সে লক্ষ কোটি কোটি বাবা মার অন্তরে মায়া তোমার কুদরতি ঢেলে আছে আল্লাহ। ও আল্লাহ, সেই আল্লাহর কাছে আমরা এখন হাত পাতলাম, মোনাজাত করছি আল্লাহ। দয়া করে আমাকে কবুল করো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করে নাও আল্লাহ। কখন ডাক পড়ে যাবে মালিক, কি নিয়ে কবরে দেখে দাও আল্লাহ। ওই কবরে কেমন করে থাকবো? এত সুন্দর বিল্ডিং, বিছনা, বাতি, সাথী অভাব নাই আল্লাহ। রুহ চলে যাওয়ার পরে এই দেহখানা 3.5 হাত মাটির গর্তে রেখে আসবে আল্লাহ। ওখানে বাতি নাই, সাথী নাই, বিছনা নাই, সাপ বিশুদ্ধে ভরা, ওখানে কেমন করে থাকবো আল্লাহ। তুই দয়া করে বাবু যেদিন মারা যাবো, ও গো আমার আল্লাহ রহমান রাহিম, তুমি দয়ার সাগর, মায়ার সাগর, এত আদরের বান্দা তোমার, দয়া করবে বাড়ি করো। কবরে যাওয়ার পরে আমাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। তোমার বুড়া বুড়া মানুষগুলা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা এখনো বসা বাড়ি যায় নাই আল্লাহ। আল্লাহ মাহফিল খেলা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি মাহফিল খেলা কবুল করে নাও আল্লাহ। তুমি আমার মা মরায় কাঁদে, বাপ মরায় কাঁদে, গরু মরে কাঁদে, অসুখ হয় কাঁদে আল্লাহ। তোমার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি দুনিয়ায় না কাঁদতে পারি, মরার পরে কাঁদবো, কোনো উপকার হবে না আল্লাহ। দয়া মেহেরবানি করে আমাদের কাঁদবার তৌফিক দাও। তুই চোখের বাড়ি ভালোবাসো, নবীজি বলছেন 3টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যে চোখ আল্লাহর ভয় কাঁদবে, বাঁশির মাথার মতো 1 ফোঁটা পানি ঝরে পড়বে, 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ। আল্লাহ চোখ দেশো কানবার, আমাকে কানবার সুযোগ দাও, কানবার তৌফিক দাও। দুনিয়ায় কাঁদায় নাও, মরার পরে কাঁদায় না মালিক, মরার পরে কাঁদায় না আল্লাহ। মাহফিল কেন কবুল করে না আল্লাহ। যারা আসছে হাত পাচ্ছে আল্লাহ, এই ভিক্ষুর হাতগুলা গুনার কারণে বেজার হয়ে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও, সকলে মনে ডেক আসা পুরে করে দাও, বাড়ির অশান্তি দূর করে দাও, প্রত্যেকটা মুসলমানের বাড়ি খারে বরকত পরিপূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। বলার ইউনুস, বলারা কারি বাসার আল্লাহ, তুমি এদেরকে কবুল করে নাও আল্লাহ। বলারা হারুনের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও আল্লাহ। ওনাকে বড়াই সিদ্দিক কারি সাহেব, তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সবাই আলেম আল্লাহ, তুমি দয়া করলে মায়া করলে কি না হয় আল্লাহ। নদীতে পাহাড় হয়, পাহাড়ে নদী হয়, রাজারে ফকির বানাও, ফকিরে রাজা বানাও। এ খেলা তো তোমারই আল্লাহ। তোমার কাছে চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। অলি না বাড়ে কবরে ডাক দিও আল্লাহ। ওগো আল্লাহ, কোন দিন তুমি ডাক দেবা, 1টা সেকেন্ডও থাকতে পারবো না। দেশের মানুষ ঘরের থেকে বার করে দেবে আল্লাহ। গরম পানি দিলাম সাদা কাপড় বেসাইয়া দিয়া, আখেরাতের পালকিতে উঠাইয়া আম বাগানে আর বাস বাগানে, বাড়ির বাইরা 3.5 হাত মাটির গর্তে সবাই ফেলাইয়া দিয়া, উপরে মাটি চাপা দিয়া সবাই বাড়ি চলে যাবে আল্লাহ। সবাই বাড়ি ফিরে যাবে, ওই কবরের খবর কেউ নেবে না আল্লাহ। কেমনে থাকবো ওই কবর আল্লাহ। ও আল্লাহ, আমাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। তোমার বান্দারে গভীর নদীর মতো বসা, কি দিবা থাকো আল্লাহ। এখানে গম পাবে না, টাকা পাবে না, খাওয়া পাবে না, কিছুই পাবে না। তোমার আশায় বসে রয়েছে আল্লাহ। নিরাশ করো না, হতাশ করো না, বঞ্চিত করো না। আমরা চাই তোমাকে, আমাদের উপর রাজি হয়ে যাও। হেদায়েত চাই, হেদায়েত দিয়ে আমাদেরকে ধৈর্য করে দাও। নবী মুহাম্মদকে আমাদের উপর রাজি করে দাও। পড়ার পরে দুরূদ ও সালাম পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার জেকের দ্বারায়, জেকের নূর
দ্বারায় আমাদের দেহ মনকে আলোকিত করে দাও আল্লাহ। আল্লাহ আগামীকালকের মাহফিল খানা কবুল করে নাও। আমার বন্ধুরা কালকে মাগরিবের আগেই সবাই চলে আসবে, সবাইকে দাওয়াত দিয়ে দিয়ে লোকজন নিয়ে চলে আসবে আল্লাহ। এই মাহফিল, এই দরবার, এই ঘরের উসিলায় গোটা বটগ্রামকে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও আল্লাহ। বটগ্রামের বাসাখানি তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি একটু রহমতের নজর চাই দেখো আল্লাহ। দিলের মালিক তো তুমি। আমাকে দিলে কি চায়, আমাকে দিলে কি আশা, কি দুঃখ, কি ব্যথা আল্লাহ। মনের ব্যথা স্বামী বোঝে না, বোনের ব্যথা বাবা মায় বোঝে না, বোনের ব্যথা সরকার বোঝে না, তমাম দুনিয়ার মানুষের বোনের ব্যথা সব তুমি জানো আল্লাহ। তুমি তো আলিম বেজাতি সুদূর অন্তর্যামী, মানুষের মনের খবর তোমার আছে আল্লাহ, কিছুই গোপন থাকে না। আয় আল্লাহ তোমাকে চাই, আর কিছু চাই না। তোমাকে পাইলে সব পাবো, আর তোমাকে না পাইলে সর্বহারা হয়ে কবরে যাবো আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার করে নাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে সন্তান যারা কবরে চলে গেছে এই মাহফিল উসিলা আল্লাহ, তাদের সবাইকে মাফ করে দাও। খাস করে আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বাবায় অল্প পয়সা সদায় হয় নাই, বাজারে যাইয়া আগে বিস্কুট আর লজেন্স কিনে পকেটে রাখছে, সদায় সব করা পারে নাই, পয়সার অভাব। বাড়ি এসে ছেলে মেয়েরে কোলে নিয়া ওই লজেন্স এসে খাইছে, ট্রেনাই ট্রেন চাইয়ে পরে শান্তি পাইছে। সেই বাবা বৃষ্টিতে বেসছে, রোদে পড়ছে, ছেলে মেয়ের জন্য শান্তিতে খায় নাই। জেলের একটু জ্বর হইলে সারা রাত মায় মাথার কাছে বসে রাত পোহাইছে, আল্লাহ বিছনায় গাও লাগায় নাই। সেই মা বাপ কবরে জানি না কি অবস্থা আছে আল্লাহ। তুমি আমাদের সকলের মা বাপকে মাফ করে দে আল্লাহ। তুমি আমাদের সকলের মা বাপকে মাফ করে দে আল্লাহ। আমাদের আব্বা আম্মা তুমি কষ্ট দিও না মালিক, তাদের সবাইকে মাফ করে দে আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই দেব আল্লাহ। আল্লাহ মা বাপ কত কষ্ট করে গেছে আল্লাহ, কত মেহনত করে গেছে আল্লাহ। সেই মা বাপ ছেলে মেয়েরাও ছিলে মা বাবার জন্য আল্লাহ। তুই দয়া করে আমাদের আব্বা আব্বার মাফ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার দিনদার বানাও, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ দরবারটা কিয়ামত পর্যন্ত কবুল করবে আল্লাহ। যারা বিভিন্ন সাহায্য করবে, পয়সা দিয়া, চাল দিয়া, ডাল দিয়া, কথা দিয়া, পরামর্শ দিয়া, সকলকে কবুল করবে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিআন্না হাক্কাল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ অনেক মহিলারা তোমার শুনতেছে আল্লাহ, এই মহিলাদের উসিলায় আমাদের মোনাজাত কবুল করো। খাস করে আল্লাহ কারি বসার বলান এই রোজ এদের ঘরে মহিলাদেরকে আল্লাহ রাবিয়া মুসলিম বানাও, ফাতেমা জোহরা বানাও, বাইশা সিদ্দিকা বানাও আল্লাহ, এদেরকে খাদিজাতুল কুবরা বানাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলে মনের আশা পুরো করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আসেন 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 আসেন, এই যুবকরা দাও, হাত দাও, বাবা মার খেদমত করবা, বাবা মার খেদমত করো, বাবা মার কাছে যান না, বাবা মার খেদমত করো। কোন দেখো মোহাম্মদ পয়দা হবে, মোহাম্মদ পয়দা হবে আল্লাহ। এই মানুষগুলো তুমি কবুল করো, আমার বাড়ির মাহফিলে সবাই যায় আল্লাহ। আল্লাহু আকবার। দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আবার এই নিশ্চয় আপনার কাছে আবারও তো লিখে গেলাম। আসসালামু আলাইকুম। যুবক বাবা আমার খেদমত করুন, বাবার খেদমত করুন। আপনি আল্লাহ মদদ করুন। আজি করলাম যায় না, কেউ যায় না। আল্লাহ কবুল করুন। খাবার না, খাবার পেটের অসুখ ছেড়ে যাবে, খাবার রুখে বরকতের খানা।